জানবে, আর কেউ না থাক, তোমার একজন মা আছেন। চির আশ্বাস দাত্রী মায়ের মানবী রূপে আবির্ভাবের আজ পুণ্যতিথি। সকল শুভানুধ্যায়ীদের জানাই সশ্রদ্ধ শুভেচ্ছা। মায়ের আশীর্বাদ আমাদের সবার উপর বর্ষিত হোক। মায়ের জন্মতিথিতে স্মৃতির পাতা থেকে। শ্রী শ্রী মায়ের স্থূল দেহে থাকাকালীন শেষ জন্মোৎসবটি পালিত হয় জয়রামবাটিতেই। 1919 সালের ডিসেম্বর মাস। স্বামী পরমেশ্বরানন্দ লিখছেন, তার শুভ জন্মতিথির দিন উপস্থিত হলে শ্রী শ্রীমা বেশি ঝঞ্ঝাট করতে নিষেধ করে বললেন, ভক্ত ছেলেগুলি যারা আছে আর প্রসন্ন কালীদের বাড়ির সবাইকে বলে দাও। কালী মামা সেই শুনে বললেন, দিদি বষ্টম ভিখারি আছে। শ্রীমা বললেন, থাম, ঘরের বষ্টম আগে সামলাই, তারপর তো বষ্টম ভিখারি। এ প্রসঙ্গে স্বামী ঈশানানন্দ বলছেন যে জন্মতিথির কয়েকদিন আগে থেকেই কালী মামা ঘন ঘন মায়ের কাছে আসা যাওয়া করতেন, খোঁজ খবর নিতেন। তিনি চাইতেন যে সব ভার তাকেই যেন দেওয়া হয়। লোকজন অনেক হবে, হাট বাজারও সেই আন্দাজে করতে হবে। বড়দা ছেলে মানুষ, সব সামলাতে পারবেনি। আগেই বলেছি, জয়রামবাটির উৎসবাদি সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায় কিন্তু ছিল মায়েরই। ছোট করে বাজার হাট সারার জন্য বড়দা মহারাজকেই মায়ের সব ভার দেওয়ার ইচ্ছা, কিন্তু কালী মামাকে প্রসন্ন রেখে চলতে হতো অশান্তি এড়াতে। তিনি বললেন, দেখো বড়দা, এবারে কোতলপুরের হাট কালীকে দিয়েই করাতে হবে। কদিন থেকে এর জন্য সে ঘোরাঘুরি করছে, শেষে চোটে মোটে একটা কাণ্ড বাঁধাবে। কাণ্ড বাঁধানোর প্রবণতা ভালোই ছিল কালী মামার, তাই মা তাকেই বাজারের ভার দিলেন। উৎসবের সব ভার তার উপরে থাকায় কালী মামা মহোৎসাহে সব দেখাশোনা করলেন। শ্রী শ্রীমায়ের স্থূল অবস্থায় পালিত জয়রামবাটিতে শেষ জন্মতিথির কথা বললাম আগেই, মধ্যে কিছু অন্য প্রাসঙ্গিক ঘটনাও বলছি সকলকে। এবারে আসি সেই জন্মতিথির কথায়। জন্মতিথিতে কলকাতা থেকে আসা সমস্ত জিনিসপত্রের মধ্যে শরৎ মহারাজের পাঠানো একটি সাদা র্যাপার ছিল। সেই সঙ্গে ছিল মায়ের কাছে যোগিন মা প্রভৃতির একান্ত প্রার্থনা যাতে তিনি সেটি নিজে ব্যবহার করেন, বিলিয়ে না দেন। মায়ের সেদিন শরীর ভালো ছিল না, সামান্য তেল মেখে অল্প গরম জলে গা মুছছেন। শরৎ মহারাজের পাঠানো শাড়িটি পরে পূজান্তে রাধারানীর ছেলেটিকে কোলে নিয়ে মা চৌকিতে বসলেন। সমবেত ভক্তরা একে একে ফুল চন্দন দিয়ে, ভক্ত মহিলারা মায়ের কপালে সিঁদুর পরিয়ে মায়ের পাদপদ্ম পূজা করলেন। স্বামী পরমেশ্বরানন্দ মাকে একটি গাঁদা ফুলের মালাও পরালেন। তারপর তার পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে বললেন, মা, আজ আপনার জন্মদিন। অনেকের ইচ্ছা আজ আপনাকে দর্শন ও পূজাদি করেন, কিন্তু তারা এই দুর্গম দেশে আসবার সুযোগ পান না। আজ এই বিশেষ দিনে আমি সকলের জন্য আশীর্বাদ প্রার্থনা করছি। সকলের যাতে মঙ্গল হয় সেই আশীর্বাদ করুন মা। এই দিনে মায়ের অতি মর্ত চরিত্রের একটি অসাধারণ পরিচয় আমরা পাই স্বামী শারদেশানন্দের কাছ থেকে। তিনি বলছেন, সাধু ভক্ত সকলেই পূজার আয়োজন, দ্বিপ্রহরে ভোগের জন্য রন্ধন, ভজন, কীর্তন ইত্যাদিতে ব্যস্ত।
সেই সময় তিনি বাড়ির ভিতরে গিয়ে দেখেন শ্রীমা সেজমামির জন্য পথ্যের ব্যবস্থা করছেন। অদ্য তাহাকে কেন্দ্র করিয়া উৎসব চলিতেছে, কিন্তু তাহার নিজের দৃষ্টিতে তিনি যেন কিছুই নহেন। তিনি স্বাভাবিক শান্ত ধীরভাবে মাছ কুটিয়া ঘাটা ধুইয়া আনিলেন। রান্নাঘরের বারান্দায় স্বয়ং ঝোল রান্না করিয়া সেজমামির বাড়িতে গিয়া দিয়া আসিলেন। এই সব কাজের জন্য তাহার সদা প্রফুল্ল মুখে একটুও বিরক্তির চিহ্নই দেখা গেল না। অথচ সেবক ভক্তদের যাকেই তিনি আদেশ দিতেন, তিনি হাসি মুখে এই কাজটুকু নিষ্পন্ন করতেন। উপস্থিত সন্তান মুগ্ধ বিস্ময়ে ভাবলেন, পদ্মপত্রে জলের ন্যায় নির্লিপ্ততা কি এই? সংসারের কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিতা, কিন্তু সংসারের নন। ইন দ্য ওয়ার্ল্ড বাট নট অফ দ্য ওয়ার্ল্ড। জয়রাম বাটির এই জন্মতিথি মায়ের লীলা সংবরণের সূচনা। সেদিনই বিকেলে জ্বর আসে মায়ের। এই জ্বর আর তাকে ছাড়েনি। জয় মা।